বাঘের আক্রমণে গুরুতর জখম ও নিহত পরিবারদের সদস্যদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে কুলতলিতে। গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের যে সমস্ত পরিবারের সদস্যরা নদীতে মাছ, কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন সরকারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে। বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা একাধিকবার বাঘের আক্রমণে তাদের প্রাণ দিতে হচ্ছে এবং বাঘের আক্রমণে অনেকে গুরুতর জখমও হচ্ছেন। আর তাদের কথাই চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু সংগ্রহ করে জীবন নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৃহবধূ থেকে এলাকার মানুষজন। এ বিষয় নিয়ে দেবীপুরের গৃহবধূ রমা প্রধান কি জানাচ্ছেন তা শুনুন। বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানির অন্যতম কর্মকর্তা শঙ্খনাথ মিদ্দে কি জানালেন তা শুনুন। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, এইচপিআর নিউজ। আমাদের কোম্পানির নাম বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানি। মূলত আমরা জৈব কোম্পানি। আমরা আমাদের প্রোডাক্ট হচ্ছে সুন্দরবনের মধু। আমরা আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা আছে, যেমন করে বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পে আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে ওখান থেকে আমরা সুন্দরবনের মধু সংগ্রহ করি এবং সেই মধুগুলো আমাদের এই কোম্পানির বিভিন্ন সংরক্ষণাগারে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি, যাতে সারা বছর এই মধুগুলোকে আমরা মার্কেটে পাঠাতে পারি এবং পরবর্তী সময়ে সেই সংরক্ষিত মধুগুলোকে আমরা প্রসেসিং করি এবং সেটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা মার্কেটে পাঠাই বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানির নাম দিয়ে। বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানি সার্চ করলে আপনি অনলাইনে যে মার্কেটিংগুলো আছে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া পশ্চিমবঙ্গের একটা বড় সংস্থা বিশ্ববাংলার প্রতিটি কাউন্টারে আমাদের এই বনফুলের মধু আপনারা পাবেন। আপনারা সার্চ করুন এবং আমাদের মধু আপনারা সংগ্রহ করুন। আমাদের মধু একদম খাঁটি এবং সুন্দর মধু। এখানে কোনো রকম কোনো রাসায়নিকের প্রভাব নেই, কারণ আমরা গভীর অরণ্য থেকে নিজেদের অ্যাপিয়ারির মাধ্যমে সংরক্ষণ করি এবং কালেক্ট করে সেগুলোকে মার্কেটে ব্যবসার জন্য পাঠাই। ধন্যবাদ। আমার নাম শঙ্খনাথ মিদ্দে। কতটা স্বনির্ভর হবেন এই যে মৌমাছি পালন করার জন্য মধু বাক্স দেওয়া হলো? কতটা স্বনির্ভর হব আমি এটা পেয়েছি, দেখি কি করা যায়। এখন করছি তো, আমি সবে ট্রেনিং দিয়েছি, এখনও জানি না, কিন্তু আমি জানি যে ভালো হবে। সংসার এই দিয়ে নির্বাপন হবে তো, সংসারের এই রুজি রোজগার। যে সমস্ত মানে স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদেরকে সহযোগিতা করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ জানাই ওনাদেরকে সবাইকে, যে আমাদেরকে স্বনির্ভর করার জন্য এই এত কিছু দিয়েছে, আমাদেরকে সাহায্য করেছে। আপনার নাম? আমার নাম রমা প্রধান। কোথায় বাড়ি? আমাদের বাড়ি দেবীপুর, বাবলুর গ্যারেজ। মইপিট কোস্টাল থানা? হ্যাঁ, মইপিট কোস্টাল থানা। কোন অঞ্চল? আমাদের ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত। আমাদের এটা হচ্ছে স্মোকার। যখন আমরা চাক থেকে মধুটা সংগ্রহ করব, তখন এতে আগুন দিয়ে, ধোঁয়া দিয়ে, তারপর এটাকে আমরা এভাবে পাঞ্চিং করব। পাঞ্চিং করলে এখান থেকে ধোঁয়াটা বেরোবে। আপনার নাম? ধোঁয়াটা বেরোলে। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়। কোথায় বাড়ি? গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে, দেবীপুরে। আপনি ট্রেনিং নিয়েছিলেন? আমি 10 দিনের ট্রেনিং নিয়েছি। আচ্ছা, ওরা হালকা হলেও এটা নেট আছে, নেটের ভিতর থেকে গলতে পারবে না, এটা বাইরে থাকবে। আর এটা দিয়েছে যে আমাদের ওই পিন খুলতে হয়, এই জন্য হাতুড়িটা দিয়েছে ওই জন্য।